আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস ফর্ম অনলাইনে কিভাবে পূরণ করবেন এবং সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করার সময় আপনাদের যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এই নিয়ে আজকে বিস্তারিত দেখাবো আপনাদেরকে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদেরকে অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। তো শুরুতেই আপনারা আপনাদের মোবাইল অথবা ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। দেন ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা সার্চ করবেন আর ইউ অ্যাডমিশন। তো আর ইউ অ্যাডমিশন লিখে সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ শো করবে। তো এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে application.ru.ac.bd, এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এবং এখানে তারা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী 26/5/2025 থেকে 31/5/2025-এর মধ্যে অনলাইনে বিষয় পছন্দক্রম অর্থাৎ সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ করতে হবে। এ সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে কোনো বিভাগেই ভর্তির জন্য সে বিবেচিত হবে না। তো এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে যে 26 থেকে 31 তারিখের মধ্যে যদি আপনারা ফর্মটা পূরণ না করেন তাহলে আপনারা সেই বিশ্ববিদ্যালয়ের কোনো ইউনিটেই আর ভর্তির জন্য বিবেচিত হবেন না। তো এখন আপনারা এখানে নিচের যে লগ ইন বাটনটি রয়েছে এই লগ ইন বাটনটিতে ক্লিক করবেন। এই লগ ইন বাটনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ আসবে এবং এখানে আপনাদের এসএসসি এইচএসসির তথ্যগুলো এখানে দিতে হবে। তো আমি এখানে তথ্যগুলো বসিয়ে দিচ্ছি। তো আপনাদের সকল ইনফরমেশন এখানে দেয়া হলে নিচে একটি ক্যাপচা আছে, এই ক্যাপচাটি পূরণ করে আপনারা নিচে যে সাবমিট বাটনটি রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে আপনাদের সকল ইনফরমেশন শো করবে আপনাদের। তারপর আপনার নিচের দিকে ফলাফল নামে একটা অপশন আছে, এই ফলাফলের দিকে স্ক্রল করবেন। ফলাফল স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের পজিশন কত বা কোন গ্রুপে পরীক্ষা দিয়েছিলেন এবং সর্বশেষ নিচে যে অপশনটি রয়েছে ভর্তিযোগ্য ইউনিট সমূহ, এখানে আপনারা দেখতে পারবেন যে আপনারা যে ইউনিটে পরীক্ষা দিয়েছিলেন তার পাশে সাবজেক্ট চয়েস নামে একটি অপশন রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি সাবজেক্ট চয়েস তারাই দিতে পারবে যারা ভর্তি পরীক্ষায় 40 পেয়ে পাশ করেছে। যারা 40-এর নিচে আছে তারা কখনোই সাবজেক্ট চয়েস দিতে পারবে না, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাস মার্ক 40। তো তোমরা যারা পাস করেছো তোমরা চাইলেই সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েসে কোনো প্রকার ফি দেওয়া লাগে না। তো তোমরা যারা পাস করেছো তোমরা চাইলে অবশ্যই সাবজেক্ট চয়েসটি দিয়ে রাখবা। তো এখানে নিচে একটি অপশন দেখো লেখা আছে সাবজেক্ট চয়েস, এই সাবজেক্ট চয়েস লেখাটিতে আপনারা ক্লিক করবেন। সাবজেক্ট চয়েস লেখাটিতে ক্লিক করার পর আপনাদের সামনে আরেকটি পেজ শো করবে। এখানে আপনার যে মোবাইল নাম্বার দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা সিম্পলি ভেরিফাইটিতে ক্লিক করবেন। তো আপনারা ভেরিফাই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ শো করবে। এখানে আপনারা আপনাদের সকল এলিজেবল সাবজেক্টগুলো এখানে দেখতে পারবেন। তো এলিজেবল সাবজেক্টগুলো আপনারা আপনাদের এই পাশে যে পছন্দক্রম রয়েছে এই পছন্দক্রমের দিকে শিফট করবেন। আপনারা একটি একটি করে মার্ক করে এই পাশে যে অ্যারো চিহ্নটি রয়েছে অ্যারো চিহ্নতে ক্লিক করলে সাবজেক্টগুলো এই পাশে চলে যাবে। তো আপনাদের যে প্রায়োরিটি বেসড আপনারা আপনাদের সাবজেক্টগুলো এখানে সাজাবেন। যদি আপনাদের ফার্স্ট চয়েস অ্যানথ্রোপোলজি থাকে তাহলে আপনারা এই পাশে অ্যানথ্রোপোলজি ক্লিক করে এই পাশে দিয়ে দেবেন এবং তারপরে পর্যায়ক্রমে আপনারা আপনাদের সাবজেক্টগুলো এই পাশে সাজিয়ে নেবেন। আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়ার সময় অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা সাবজেক্ট কোন অনুসারে সাজাবেন সেই অনুসারে সাজানোর জন্য আপনারা আপনাদের খসড়া কোনো একটা তালিকা তৈরি করে নেবেন। অর্থাৎ আপনারা যদি আপনাদের ডায়েরি অথবা আপনাদের মোবাইলের নোটপ্যাডে লিখে নেন যে আমি এই সাবজেক্টের পরে এই সাবজেক্টগুলো সাজাবো, এই সাবজেক্টের পরে এই সাবজেক্টগুলো দিব, তো এরকম আপনারা একটি খসড়া তৈরি করে নেবেন সাবজেক্ট চয়েস দেওয়ার সময়। তাহলে আপনাদের সাবজেক্ট চয়েস দেওয়া অনেক সুবিধা হবে এবং সাবজেক্ট চয়েস দেওয়ার আগে আপনারা অবশ্যই বিবেচনা করে নেবেন যে আপনার কোন সাবজেক্টে পড়ার ইচ্ছা রয়েছে এবং কোন সাবজেক্ট আপনার পজিশন অনুযায়ী আসবে। এর উপর ভিত্তি করে আপনারা আপনাদের সাবজেক্ট চয়েসগুলো দেবেন। তাহলে আশা করি আপনাদের সাবজেক্ট চয়েসের পর আপনারা যখন সাবজেক্ট পাবেন তখন আপনার প্রায়োরিটি বেসড সাবজেক্ট আসার সম্ভাবনা বেশি থাকবে। দেখা গেল আপনি সাবজেক্ট চয়েস দিয়েছেন পলিটিক্যাল সায়েন্স ফার্স্ট চয়েস দিয়েছেন কিন্তু আপনার পজিশন হচ্ছে 2000, তো পলিটিক্যাল সায়েন্স তো কখনোই আসবে না। তো আপনাদের পজিশন এবং আপনাদের চয়েস অনুযায়ী আপনার সাবজেক্ট সাজাবেন। আপনি আপনার পড়ার ইচ্ছা লতে আপনার পজিশন 100, এখন আপনি ল দিয়ে দিয়েছেন নিচে এবং উপরে দিয়েছেন অ্যানথ্রোপোলজি ফোকলোর। যদি আপনি এইভাবে আপনার সাবজেক্ট চয়েসগুলো দেন তাহলে আপনি কখনোই ল সাবজেক্টটি পাবেন না। যে সাবজেক্টটি আপনার সব থেকে প্রায়োরিটি বেশি সেই সাবজেক্টটা সবসময় আপনারা উপরে দেবেন এবং উপরে দেওয়ার পর আস্তে আস্তে পর্যায়ক্রমে যে সাবজেক্টগুলো আপনার পছন্দ সেই সাবজেক্টগুলো পরপর আপনারা সাজাবেন। দেন আপনারা আপনাদের সাবজেক্ট চয়েসের সম্পূর্ণ ফাইনাল লিস্টটা আপনারা ভালো করে দেখে নেবেন।
আপনার সাবজেক্ট চয়েসের সবগুলো এই পাশে আনা হলে আপনারা চাইলে উপর নিচ করে নিতে পারেন। উপর নিচ এখানে দুইটা অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে, উপরের দিকে একটি এবং নিচের দিকে একটি। আপনারা চাইলে এই অ্যারো চিহ্ন দিয়ে আপনাদের সাবজেক্টগুলো উপর নিচে করতে পারবেন। আপনাদের সবগুলো সাবজেক্ট সাজানো হয়ে গেলে আপনারা নেক্সট বাটনে ক্লিক করেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে আপনারা যে সাবজেক্ট ক্রম সাজিয়েছেন সেই সাবজেক্ট ক্রমটি আপনাদের এখানে বিস্তারিত দেখতে পারবেন। তো আপনার সব কিছু দেখা শেষ হয়ে গেলে সিম্পলি নিচের যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সাবজেক্ট চয়েস সাকসেসফুল এই লেখাটি দেখাবে এবং ফর্মটি আপনারা ডাউনলোড করে নেবেন আপনাদের। তো আপনারা এখানে যে ডাউনলোড বাটন রয়েছে এই বাটনে ক্লিক করলে আপনাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তারপর সাবজেক্ট চয়েসের ফর্মটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস আপনারা কীভাবে দেবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।